আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমার বারান্দা বাগানের আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দা বাগানের কিন্তু অনেকগুলো টব এখন খালি পড়ে আছে। বারান্দার টব খালি রাখতে আমার একদমই ভালো লাগে না। যে কারণে আমি আসলে চাচ্ছি যে এখানে আবার নতুন করে গাছ লাগাবো। যেহেতু শীত এসে গেছে, তো শীতের আগাম সবজি লাগাবো আমি। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। আজকে আমাদের এখানে হাটবার। হাটবারে অনেক ধরনের গাছ পাওয়া যায়, তো সেজন্যই বাজারে যাচ্ছি। এই যে দেখুন, গাছের দোকান, অনেক ভিড় এখানে। সবাই শীতের গাছ নিতে এসেছে। শীতের যে সবজিগুলো হয় সেরকম গাছ নিতে এসেছে সবাই। তো আমিও নিয়ে নিলাম। এখানে নিয়েছি টমেটো গাছ আর হচ্ছে বেগুন গাছ। তো আমি আসলে টমেটো গাছ যখন রোপণ করেছিলাম সেটার ক্লিপ নিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে। এটা হচ্ছে টমেটো গাছ লাগানোর প্রায় ১ সপ্তাহ পরের ভিডিও। ১ সপ্তাহের মধ্যেই কিন্তু গাছগুলো বেশ বড়, বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। গাছের গ্রোথ অনেক ভালো। এখানে টমেটো গাছ লাগিয়েছিলাম ২ টা। আরেকটা হচ্ছে এনেছিলাম বেগুনের চারা। বারান্দায় যেহেতু জায়গা কম, অল্প, অল্প করেই গাছ লাগাতে হয়। তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব গাছ রাখার। গাছের পরিচর্যা করতে আমার খুবই ভালো লাগে। এখানে টমেটো গাছে ফুলও চলে এসেছে। বেগুনের চারাটার গ্রোথ একটু কম টমেটো গাছের তুলনায়। তারপরেও মাশাআল্লাহ ভালোই, খারাপ না। আবার বেগুন গাছে হচ্ছে আমি ফুল দেখতে পেলাম। ফুল বের হচ্ছে। দেখে বেশ ভালো লাগলো। এছাড়া দেখুন আরেকটি টবে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি লাল শাক। এই টবে কিছুদিন আগেও বরবটি গাছ ছিল। বরবটি গাছ মারা যাওয়ার পরে হচ্ছে এখানে আমি লাল শাক লাগিয়ে দিয়েছি। এছাড়া আরেকটা ক্যারেটে লাগিয়েছি লাল শাক। এখানে যে ২-১ টা মূলা গাছ দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমি মূলা শাকও লাগিয়েছিলাম। সেটার আরেকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক মূলা শাক হয়েছিল। এগুলো কিন্তু একদমই ফ্রেশ। আমি কিন্তু এর আগেও একবার বলেছি আমি কিন্তু বাহিরের কোনো সার বিষ ব্যবহার করি না। অনেক শাক হয়েছিল। তো এই যে এই টমেটো গাছটার বয়স মাত্র ২ দিন। এটাকে আমি কেবলই লাগিয়ে দিয়েছি। আর এই যে আগের টমেটো গাছগুলো, যেগুলোতে অনেক ফুল এসেছে, এটা হচ্ছে বারান্দার বাহিরের যে গাছটা সেটা। আর ভেতরের গাছটাতেও ফুল এসেছে। ভেতরের গাছটাই বেশি বড় বাইরেরটার থেকে। অনেক ফুল এসেছে। ছোট একটা বারান্দা, তারপরেও ভালোই গাছ লাগাতে পেরেছি আমি। আর এখানে গাছের পুষ্টির জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আমি এই যে রেগুলার যে তরকারি কাটি, পেঁয়াজের খোসা, কলার খোসায় যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনের খোসা দিয়েছি আমি বেগুন গাছের গোড়ায়। এছাড়া চা খাওয়ার পর যে চা পাতাটা বের হয় সেটাও আমি গাছের মধ্যে দিই। তাছাড়া ডিমের খোসা ঝুরঝুরে করেও গাছের গোড়ায় দিলে এটা গাছের জন্য খুবই উপকারী। আমার বারান্দার গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এই যে দেখুন টমেটো গাছের গোড়ার মধ্যে আমি ধনিয়া পাতার বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু ধনিয়া পাতা গাছও হয়েছে। আমার এ বাসার বারান্দাগুলো আসলে খুবই ছোট। তারপরেও চেষ্টা করি গোছগাছ করে কিছু গাছ লাগানোর। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বারান্দা বাগানে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আমার চ্যানেলটা যাতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।